ড্রিম ওয়ার্ল্ড অফ কোডিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আনোয়ার হোসেন শুভ। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের আজকের টিউটোরিয়ালে আমি আলোচনা করব ডিস্টিংক্ট স্টেটমেন্ট নিয়ে। তো গত টিউটোরিয়ালে দেখানো হয়েছিল যে কীভাবে আমি সিলেক্ট স্টেটমেন্টটাকে ইউজ করতে পারি এবং সিলেক্ট স্টেটমেন্ট দিয়ে আসলে কী করা হয়। তো এখন ডিস্টিংক্ট স্টেটমেন্টটা কিভাবে আমি ব্যবহার করব এবং এটা যদি আমি ইউজ করি তাহলে আমি কি আউটপুট পাবো সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে উইন্ডোজ বাটন প্রেস করে কমান্ড প্রম্পটে যাব এবং আমাকে ওরাকেলের সাথে কানেক্টেড হতে হবে। তো ওরাকেলের সাথে যদি আমি কানেক্টেড হতে চাই তাহলে আমাকে যেটা লিখতে হবে এসকিউএল প্লাস, এবং আমি এখানে যদি ইন্টার দিই তাহলে আমার ইউজার নেম চাবে এবং পাসওয়ার্ড চাবে। আমি এখন যেটা করতে পারি এসকিউএল প্লাস এটা লেখার সাথেই ইউজার নেম পাসওয়ার্ড দিতে পারি। মানে সিনট্যাক্স হচ্ছে এরকম, এসকিউএল প্লাস ইউজার নেম দিতে হবে, তারপর পাসওয়ার্ড দিতে হবে। তো ইউজার নেম হচ্ছে আমি HR দিয়ে লগ ইন করবো এবং পাসওয়ার্ড হচ্ছে HR, এবং এরপরে ইন্টার প্রেস করব। তো এখন আমি ওরাকেলের সাথে কানেক্টেড হয়ে গিয়েছি। তো এখন আমি সিলেক্ট অপারেটর দিয়ে দেখব যে আমার এই অ্যাডমিনের কাছে কি কি টেবিল আছে। ফ্রম ট্যাব। তো এখন হচ্ছে যে আমি এমপ্লয়িজ যেই টেবিলটা সেখানে আসলে ডেসক্রাইব করি, দেখি যে এখানে কি কি কলাম আছে। এখানে আছে যে ডিপার্টমেন্ট আইডি, ম্যানেজার, কমিশন, স্যালারি, জব আইডি। তো আমি এখন হচ্ছে যে এমপ্লয়ি ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ডিপার্টমেন্ট আইডি এই তিনটা জিনিস শো করব। তাহলে আমাকে লিখতে হবে সিলেক্ট ফার্স্ট নেম, কমা দিয়ে লাস্ট নেম এবং কমা দিয়ে ডিপার্টমেন্ট আইডি। কোন টেবিল থেকে? এমপ্লয়িজ টেবিল থেকে, কারণ এই যে টেবিল এখানে যে কলামগুলো আছে এগুলো সব এমপ্লয়িজ টেবিলে। তাহলে আমাকে এখানে লিখতে হবে এমপ্লয়িজ। আচ্ছা, তাহলে হচ্ছে যে আমি এরকম একটি টেবিল দেখছি যেখানে স্টিভেন কিং, তার ডিপার্টমেন্ট আইডি হচ্ছে 90, নিনা কচার, তার ডিপার্টমেন্ট আইডি হচ্ছে 90। তো আমি আসলে এখানে দেখতে চাচ্ছি যে আমার ইউনিক বা ডিস্টিংক্ট হচ্ছে আলাদা, যেখানে আলাদা কয়টা আমার ডিপার্টমেন্ট আইডি আছে। তো ডিস্টিংক্ট মানে আমরা বুঝি যে মানে পার্থক্য, নর্মাল ডিস্টিংক্ট বলতে বুঝি যে পার্থক্য। তো এখানে ডিস্টিংক্ট হচ্ছে যে ইউনিক, মানে ইউনিক কয়টা আমার ডিপার্টমেন্ট আইডি আছে। তাহলে আমাকে যেটা লিখতে হবে, এখানে আমি দেখছি যে 90, তারপর 60, এগুলো প্রত্যেকটা হচ্ছে আমার একটা টাপল। স্টিভেন কিং 90, তারপর নিনা কোচার 90, এগুলো প্রত্যেকটা হচ্ছে আমার একটা করে টাপল। এবং এখানে ডিপার্টমেন্ট আছে আমি দেখছি 90, মানে ডিপার্টমেন্ট আইডি একটা 90, 60 একটা আইডি, একটা ডিপার্টমেন্টের আইডি, তারপর 100 একটা ডিপার্টমেন্টের আইডি। তো এরকম আসলে ইউনিক কয়টা আছে, কারণ এখানে আমি বুঝছি যে ইসমাইল সিয়ারা সে যে ডিপার্টমেন্টে কাজ করে সেই ডিপার্টমেন্টের আইডি হচ্ছে 100, এবং জোস ম্যানুয়েল উরমান বা আরমান যেটাই বলি, সে যে ডিপার্টমেন্টে আছে সেটার হচ্ছে 100। তো আমি চাচ্ছি এখন যে এখানে ইউনিক ডিপার্টমেন্ট যেগুলো আছে শুধু সেগুলোকে সিলেক্ট করতে। যেমন যখন আমি ইউনিক ডিস্টিংক্ট দিয়ে ইউজ করব তাহলে আমি কমান্ডটা লিখতে হবে সিলেক্ট, এরপরে লিখব ডিস্টিংক্ট। এখন হচ্ছে যে কলামের নাম, আমি যেহেতু ডিপার্টমেন্টটাকে চাচ্ছি, ডিপার্টমেন্ট আইডি ফ্রম কার থেকে? এমপ্লয়িজ টেবিল থেকে। এই যে এখন যদি আমি ডিস্টিংক্ট দেখছি তাহলে আমার ডিপার্টমেন্ট আইডি হচ্ছে 100, 30, 90, 20, 70, 110, 50, 80, 40, 60, 10। তো এইগুলো হচ্ছে আমার আসলে ইউনিক ডিপার্টমেন্ট আইডি।
তো আমার আসলে এই আইডিগুলাই আছে, অর্থাৎ ডিস্টিংক্ট বলতে আমার ইউনিক যেগুলো শুধু সেগুলোই দেখাবে। তো এইটা হচ্ছে আমার এসকিউএল এ ডিস্টিংক্ট স্টেটমেন্টের কাজ। আশা করি সবাই এই টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন। যদি কোনো জিনিস না বুঝে থাকেন তাহলে কমেন্টে আপনারা কমেন্ট করতে পারেন, সেখানে আমি অ্যান্সার করব। আর পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে বলছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।